নামিদামি সব ব্র্যান্ডের নামে নকল কসমেটিক্স দিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে সাজগোজ নামের কসমেটিক্স বিক্রেতা প্রতিষ্ঠান। এমন ঘটনার জন্য ইতিপূর্বে তাদের জরিমানাও করেছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 40,000 টাকা জরিমানা করলো, ঠিক আছে। এরপরে এগুলো ঠিক করে হলো না, আদারওয়াইজ বড় ধরনের পানিশমেন্ট হবে। তবে এই শাস্তির পরও থামেনি তাদের প্রতারণা। বিদেশ থেকে পণ্য আনা হলে সেই পণ্যে আমদানিকারকের তথ্য থাকে, কিন্তু সাজগোজের শোরুমে গিয়ে দেখা যায় তাদের বহু পণ্যে এমন কোনো তথ্য নেই। চকবাজার থেকে নকল পণ্য এনে কোরিয়া, আমেরিকা সহ বিভিন্ন দেশের নামে বিক্রি করছে কিনা তা নিয়ে ক্রেতারা বিভ্রান্তিতে পড়েছে। ফলে অনেকে সাজগোজের পণ্য কেনা বন্ধ করে দিয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন। দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেকে দক্ষ করুন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সাথে। এছাড়াও সাজগোজের পণ্যে যেসব বারকোড থাকে তা স্ক্যান করেও কিছুই পাওয়া যাচ্ছে না। ফলে এইসব পণ্য নকল বলেই সন্দেহ ক্রেতাদের। ঢাকার বেইলি রোডের শোরুমে সরেজমিনে গিয়ে দেখা যায় কিছু পণ্যে বিএসটিআই এর লোগো রয়েছে, তবে বেশিরভাগই বিএসটিআই এর অনুমতি নেই। আবার আমদানিকৃত পণ্য দাবি করা হলেও সেই পণ্যে নেই আমদানিকারকের স্টিকার। আবার কিছু পণ্যে আমদানিকারকের স্টিকারের সাথে নেই ইম্পোর্টার প্রদত্ত এমআরপি। ফলে আসলেই সেগুলো আমদানিকৃত নাকি চকবাজার থেকে তৈরি নকল পণ্য তা শনাক্তের উপায় নেই। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 54 ধারায় বলা হয়েছে, কোনো পণ্য, সেবা বা বিক্রয়ের উদ্দেশ্যে অসত্য বা মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করলে অনূর্ধ্ব 1 বছরের কারাদণ্ড, অনধিক 2 লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। যে আমাদের প্যাকেটজাত একটি আইন আছে বিএসটিআই, সেই আইনের আওতায় মূলত আপনার প্যাকেট কিভাবে করতে হবে এবং সেখানে কি কি ইনফরমেশন থাকবে, বিশেষ করে ইনগ্রেডিয়েন্টগুলো, এমআরপি এবং সেটার এক্সপায়ারি ডেট, এগুলো থাকতে হবে। তাই সেই ক্ষেত্রে অনেক ব্যত্যয় দেখা যাচ্ছে এবং আমরা এটার বিরুদ্ধেই কাজ করছি। বিএসটিআই বলছে বিদেশ থেকে পণ্য আমদানি করলেও তা বাজারজাত করতে লাগবে বিএসটিআই এর অনুমোদন। বাজারে যে পণ্যটা বিক্রি হবে ওই পণ্যের গায়ে কি বিএসটিআই এর লোগো থাকতে হবে? হ্যাঁ, ওদের স্টিকার দিয়ে লাগাতে হবে। আর বিশেষজ্ঞরা বলছে এসব অনুমোদনহীন প্রসাধনী ব্যবহারে রয়েছে মারাত্মক ঝুঁকির সম্ভাবনা। আপনি বলছেন ফর্সা হয়ে অ্যাড দিচ্ছেন, দেখাচ্ছেনই পেশেন্ট লাগাচ্ছে, এই মুখটা একদম ফর্সা হয়ে ডেব ফর্সা হয়ে যাচ্ছে, কিন্তু বডিটা কালো হয়ে যাচ্ছে। তাহলে এটাতে কি আছে? আমরা সন্দেহ করি এটাতে মোর দেন 4% আছে, মেবি 20%। তার কি ক্ষতি হতে পারে? নাম্বার 1, দিস ইজ ভেরি মাচ প্রি ক্যান্সারাস। নাম্বার 2, লং রান ইউজ করলে আমাদের ভাষায় একটা অক্রোনোসিস বলি, যেটা কালচার আরো ডিপ হয়ে যেতে পারে। অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, রিয়াকশন হয়ে লাল হয়ে, যেটা আমরা অহরহ পাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে আসে। আমি নাম মেনশন করছি না, বিভিন্ন জায়গা থেকে এই ট্রিটমেন্ট করে আসছে, কি রিয়াকশন হয়ে লাল লাল ওই অ্যালার্জিক এক্সিমাটাস রিয়াকশন হয়ে যাচ্ছে, অথবা কারো আরো ডার্ক কালো হয়ে গেছে। কারণ তারা বলেও না এটা যে রাতে লাগাতে হয়। এটা তো ফার্স্টে প্রথম কথা, দিস ইজ ইলিগাল পয়জন। 4% ক্রস করলে পয়জন হয়ে যাচ্ছে, এফডিএ তো অ্যাপ্রুভ করে নাই। এভরিডে মিনিমাম হলো 2 থেকে 3 জন পেশেন্ট পাই যারা কিনা স্কিনকে ড্যামেজ করে আসতেছে এই ধরনের প্রসাধনীগুলো ব্যবহার করার মাধ্যমে। এই ধরনের প্রসাধনীগুলোতে সবচেয়ে প্রথমেই আমরা যে জিনিসগুলো দেখি, একটা পেশেন্ট এসে যে কমপ্লেইনগুলো করে যে ডক্টর আমি রোদে যেতে পারছি না, আমি কিচেনে যেতে পারতেছি না, আমার একটু তাপেই আমার চেহারা জ্বালা পোড়া করা শুরু করে, আমার রক্তনালীগুলো দেখা যাচ্ছে, আমার চামড়াটা পাতলা হয়ে যাচ্ছে, এগুলো তো আমরা দেখতেই পারি। পাশাপাশি প্রচণ্ড পরিমাণের আপনার ব্রণ হয়, এবং আমরা তো মোটামুটি ব্রণ যা দেখি যে এই ধরনের প্রসাধনী ব্যবহার মধ্যে দিয়ে একদম বড় বড় শক্ত শক্ত ব্রণগুলো হচ্ছে, এবং এই ব্রণগুলো দেখা যায় যখন সরে যাচ্ছে তখন আবার কিন্তু একদম গর্ত গর্ত হয়ে যাচ্ছে, স্কিনকে পার্মানেন্টলি একটা ড্যামেজ করে দিয়ে যাচ্ছে। এর পাশাপাশি আরেকটা জিনিস আমরা খুব দেখতে পাই যে আনওয়ান্টেড হেয়ার, দ্যাট মিনস আপনার অবাঞ্ছিত লোমের যে সমস্যাটা মেয়েদের ফেসে, নেকে, পুরুষের যে ধরনের দাড়ি বা গোফ হয়, এই ধরনের দেখা যায় যে আপনার প্রচুর পরিমাণের অবাঞ্ছিত লোম আসতে শুরু করছে। এসব অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল শেখের সাথে যোগাযোগ করা হলে এই বিষয়ে তিনি কোনো মন্তব্য না করে জনসংযোগ বিভাগে কথা বলতে বলেন। আমার মন্তব্য যে দেয় তার নাম তাকেই বলছি আপনার সাথে কথা বলতে, ঠিক আছে? প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগ থেকে আজমেরি জানান, সব প্রোডাক্টে বিএসটিআই এর অনুমোদন প্রয়োজন হয় না। বিএসটিআই অনুমোদন তো ভাইয়া সব প্রোডাক্টে লাগে না। প্রথম দেশীয় যেসব প্রোডাক্ট গুলো আছে আমদানিকারকের স্টিকার নেই এরকম প্রোডাক্ট হওয়ার কথা না। গত বছর যখন ভোক্তা অধিকার অভিযানটা হলো সেখানে যে আমাদের ফলটা পাওয়া গিয়েছে যে আপনাদের কাছে স্টিকার এমআরপি মেনশন করা নাই,
তারপর থেকে আমরা গ্র্যাজুয়ালি আমাদের যেসব রিপোর্টার আছেন, ভেন্ডর আছেন, সবার সাথে গ্র্যাজুয়ালি কাজ করে ওনাদেরকে ইনফর্ম করে এই এমআরপিটা বাধ্যতামূলক যেন ওনারা মেনশন করে দেন, সেরকম স্টেপ তো আমরা অনেক আগে থেকে নিয়ে নিয়েছি। ত্বক ফর্সা করার নামে এসব ভুয়া অনুমোদনহীন পণ্য ব্যবহারে হতে পারে ত্বকের চিরস্থায়ী ক্ষতি। তবু মিথ্যা বিজ্ঞাপনে আকৃষ্ট হচ্ছে সাধারণ মানুষ। সুরুজ আহমেদ, কালবেলা।